বন্ধুরা একদম দেখুন উঠে এই যে বসে আছে। এই রকম টিক্স ফলো করলে একদম আপনাদের এই রকম হবে, প্রত্যেকে বন্ধুরা বানাতে পারবে। অনেকে এই উঠতে চায় না পিঠেরা, হ্যাঁ, কিন্তু এইভাবে ফলো যদি করেন প্রত্যেক পিঠেটা 100 পিঠে আপনাদের হবে বন্ধু। দেখুন একদম শীতকাল পিঠা এই দুটো বন্ধুরা একসঙ্গেই চলে। শীতকাল হবে আর পিঠা হবে না। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি, চিতই পিঠার রেসিপি, সঙ্গে মজাদার খেজুরের গুড়। আমার তো বন্ধুরা খুব ফেভারিট। আর এই পিঠার বন্ধুরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম রয়েছে। আপনাদের ওখানে কী নাম কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর দেখাই কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা পিঠা দেখুন, সামনটা এত সুন্দর আর পিছনটা দেখুন কত সুন্দর, দুর্দান্ত পিঠা। এটা কিন্তু এইরকম দেখতে লাগবে, শক্ত কিন্তু নয়। এই দেখুন দেখছেন কত সুন্দর, দেখুন সবাই কিন্তু খেতে পারবে, মানে ছোটরাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে, পরিবারের সবার জন্য একদম জমজমাটি পিঠা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতকালের সময় একটা জমজমাট বাঙালিদের একদম গুরুত্বপূর্ণ একটা রেসিপি, যার নাম হচ্ছে চিতই পিঠে। সেই চিতই পিঠে হচ্ছে একদম জমজমাট একটা রেসিপি, কিন্তু চিতই পিঠে বানাতে একটু একটা টিক্স থাকে বন্ধুরা। সেই টিক্সটা ফলো করলে সবাই বানাতে পারবে, বিনা ঝামেলায় হবে, আর টেস্টি, সবাই খেতে পারবে, নরম হবে, সবাই খেতে পারবে। আর হচ্ছে এখন সিজনের যে খেজুরের গুড় দিয়ে তার সঙ্গে জমে যাবে। আপনারা গুড় দিয়েও খেতে পারেন আর এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধু। তা আমরা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাওয়া আছে চিতই পিঠে। বন্ধুরা চিতই পিঠার জন্য আমরা কি কি করি আপনারা দেখতে থাকুন। এই ভাত বন্ধুরা, হ্যাঁ, সকালের ভাত, ওটা সিদ্ধ চালের ভাত, আর এটা আতপ চাল সকালে ভিজিয়ে দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, এটা আমরা 2 বাটি আতপ চাল দিয়েছি ভিজিয়ে। আর এটা হচ্ছে এই যে ভাতটা আমি এতটা নেব না বন্ধুরা, এতে দিয়ে অল্প একটু নিয়ে নেবো, যেন মিক্সিতে ঘোরানো যায় সেইরকমভাবে নেওয়া আর কি। এবার অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে নেব। এই ঠান্ডার সময় আমাদের এখানে প্রচুর লোক খায় এই চিতই পিঠে। এই অল্প তো বন্ধুরা, এটা ছোট জারে হলে খুব ভালো হয়। আরও আমি এটাকে একদম বেটে নেবো ভালো করে।
দেখুন এবার দেখছেন একদম মানে কি মিহি করে বেটে নিতে হবে, দানা থাকলে হবে না। দেখছেন আর এই যে ভাত, তো বন্ধুরা ভাত বেশি দিলে হবে না, ভাত বেশি দিলে অসুবিধা আছে। যা খেতে লেগে থাকে থাক, এতেই আবার চালটা বেটে নেবো, কোনো অসুবিধা নেই। আপনারা যে কোনো আতপ চাল দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এ আমাদের ঘরের ছিল আতপ চাল, সেই আতপ চালেই বানাচ্ছি আমরা। আমি দাও হাত দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার এটাকে ঘুরিয়ে নেব। প্রথমে জল দেব না, পরে একটু জল দিয়ে তারপরে ফের চালাবো। কত সুন্দর হয়েছে। চাল ছেড়ে দিয়ে এখন মিক্সি হয়েছে, তখন সিলে বেটে বেটে লোক করতো। অল্প একটু জল দিয়ে দিই। এবার আবার ঘুরিয়ে নেবো। এবার খুলবো, দেখা যাক যখন হয়েছে। একদম ফার্স্ট ক্লাস বানিয়ে, দেখুন দেখছেন দেখতে যেমন একদম খুব সুন্দর। এবার এটাকে আমি বের করে নেব। এই দেখুন, এবার ঢেলে দিচ্ছি এতে। দারুণ লাগছে।
দুধের থেকে সাদা। আর এই যে ভাত ছিল বন্ধুরা, এতে এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে সব সময়ের জন্য। হ্যাঁ, আর এতে যে লেগে আছে তো, এটা যতটা পারবে নিতে পারেন। হ্যাঁ, আমরা আর একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে নেব। সিল হলে সিল ধোয়া জল নিত, এটা মিক্সির জার ধোয়া জল নিচ্ছে। একটু ফুটিয়ে নিই। নুনটা দিয়ে দাও, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছে। যে যত ফাঁকতে পারবে ভালো, তার তত চিপি পিটিয়ে ভালো হবে। হ্যাঁ, হাত দিয়েও ফাটতে পারেন। হুম, আমরা চামচ দিয়ে ফাটছি, হাতে লাগাবো না বলে। আমাকে দাও, নুনটা জ্বলে দাও। হ্যাঁ, বন্ধুরা এটাকে পোস্তলা বলে। আর এটা নিয়েছি, আমাদের বারবার এটাতে করে খাই। আরও আর একটা রয়েছে, অনেকগুলো এখন বাড়িতে রয়েছে। এটা একটু এর মতন আছে, ওই জন্য বলেছি দেখা যাক এটা কেমন হয়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আমাদের চাষের খড় আগের বছরে, সেই দিয়েই জ্বালছি। এই পোস্তলাটাকে ভালো করে ডাবু লাগবে, তাতিয়ে নিতে হবে। ডাবু ডাবু। বন্ধুরা দেখুন, এই রকম কিন্তু ব্যাটারটা করতে হবে। দেখছেন দেখছেন দেখছেন, এই যে করছে এরকম, এতে চিটি পিঠে খুব সুন্দর হয়। আর যত ফাটবে তত চিটি পিঠে ভালো হবে। এটাই হচ্ছে টিপস। আর ভাত দিলে চিতই পিঠে ভালো হয়, নরম নরম মতো হবে। সবাই কিন্তু ঠিক বলবে না, ভাত দিতে এ আবার সবাই বলতে চায় না বন্ধুরা। হ্যাঁ, কিন্তু দেখবেন যাদের চিতই পিঠে ভালো হয় তারা নিশ্চয়ই ভাত দেয়, না তো কোনো মেডিসিন দেয়। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করি সেটাই বলে দিই খোলাখুলি করে। আমাদের রেসিপি হচ্ছে আমরা যা করি তাই বলি। একদম যে বলি খোলাখুলি সব কিছু বলি। নুনটা তো ধরেই গিয়েছে, এবারে পোস্তলাটা ভালো করে তাতিয়ে নেব। অল্প তাতলে ছাড়লে কিন্তু পিঠে একদম উঠবে না।
দেখুন বন্ধুরা, এই যে নুন দিচ্ছি জলের মধ্যে। দেখুন। আর এই যে একটা কাপড়, এই যে কাপড় নেবো, যে কোনো কাপড় নেবেন আপনারা। এটা নিয়ে এবার বেশ করে তাতাতে হবে বন্ধুরা। দেখুন একদম, দেখছেন, এ অনেক কিছু টিক্স থাকে বন্ধুরা। এবার যে তাচ্ছে একদম, দেখুন দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা টেস্ট করব এখন। এই যে এবার এটা আমি চাপা দেব, আর দেখুন কতটা জল নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে বুদবুদানি উঠছে, হ্যাঁ, এই যে বুদবুদানি এই যে উঠছে না বন্ধুরা, এবার চাপা দিতে হবে বন্ধুরা। এই দেখুন, আর বন্ধুরা এই পিঠেটা সামান্য একটু টাইম লাগে বন্ধুরা। আমাদের এখানে অন্য কুড়ে রেসিপি- পিঠে বলে, ওই জন্য অনেকে কুড়ে অন্য একবার রেসিপি ছেড়ে- আমি বলি যে চটপট হবে, হ্যাঁ, অনেকে বন্ধুরা হয়তো বলতে পারে যে তাড়াতাড়ি হয় বন্ধুদের, কিন্তু না, এর টাইম লাগে। হ্যাঁ, হচ্ছে টাইমের ব্যাপার আছে। হ্যাঁ, এতে তেল লাগে না, বিনা তেলে হবে, ধীরে ধীরে হবে, ভালো হবে। মাটির উনুনে আর মাটির পোস্টখালা, এটা যেন কাঁচা মাটি, এটা পোড়া মাটি। বন্ধুরা এই যে এবার খুলবো, তুলে কিন্তু আবার জলে রাখতে হবে। কি হয়েছে আমি দেখি, দেখুন একদম। উঠে বসে আছে, দেখুন হ্যাঁ, এসব টিক্স। আর উল্টে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন দেখছেন এত সুন্দর হয়েছে। আর খোলাটাও একদম পরিষ্কার ভাবে। এই টিক্সগুলো যদি আপনি ফলো করেন, হুবহু একা একদম হতে হবে বন্ধুরা আপনাদের। হ্যাঁ, এসব টিক্স খুব গুরুত্বপূর্ণ, সবাই জানে না, আর সবাই আপনাদের শেখাবে না। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বানাবে, আপনাদের দেখাবে এত সুন্দর হয়েছে, কিন্তু আপনারা যখন বানাতে যাবেন আপনাদের সব ম্যাচে কাজ হয়ে যাবে। আমি দেখেছি এটা আবার নেড়ে নাও, অনেক প্রত্যেকবারে নাড়তে হবে। অনেক বন্ধুরা বানায়, অনেক বন্ধুরা রেসিপি দেখে দেখে বানায়, তাদের অনেক জিনিস নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওগুলো ঠিক নয়। যে দেখছি যে এত সুন্দর, না, এরকম আবার ছাড়ছি। আর এ জাল মানে কি, খুব জোরে জোরে জাল দিতে হয় বন্ধু। এবার একটা আমি বড় করে ছাড়ছি, এক ডাবু ছাড়বো। এবার চাপা দিতে হবে, দেখুন বন্ধুরা।
এইবারে কিন্তু আমি খুলে দেখছি। দেখুন বন্ধুরা, একদম কি বলবো, উঠে বোঝা আছে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শীতকালের সময় সন্ধ্যার সময় চিতই পিঠে খেজুরের গুড় দিয়ে খুবই ভালো লাগে বন্ধুরা। আর একদিন দেখে মনেও খাওয়া যায়, হ্যাঁ, দিয়ে খারাপ হয় না। খুলবো বন্ধুরা। একদম দেখছেন খুব সুন্দর হচ্ছে। এই রকম ভাগে আর এই রকম ফিক্স যদি আপনারা ফলো করেন, প্রত্যেকে বানাতে পারবেন। অনেকে কিন্তু চিতই পিঠে বানাতে পুরো ঘাবড়ে যায়। আপনারা যে কোনো চাল দিয়ে, শুকনো চাল বলুন আর এই রকম বেটে ভিজিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে ফুট হলে তারপরে চাপা দিতে হবে বন্ধুরা। এই দেখুন, দেখুন বন্ধুরা, একদম নরম তুলতুল। বন্ধুরা, এই পিঠেগুলো এক একটা পিঠে আমি যে সাইজে ছাড়ছি, এটা 2 মিনিট করে লাগছে বন্ধুরা। আপনারা ছোট বড় আপনাদের টাইম, আপনাদের ব্যাপার লাগবে বন্ধুরা। হ্যাঁ, যে বড় ছাড়বে বড় একটু টাইম লাগবে, ছোট ছাড়লে টাইমটা একটু কম লাগবে, এই ব্যাপার, এর মধ্যে আর কিছু না। আর এটা সব সময় জলে দিতে হয় বন্ধুরা। হ্যাঁ, এই যে একদম বিনা তেলে, হ্যাঁ, রেসিপি সবাই খেতে পারবে। আপনারা শুধু খেতে পারেন, গুড় দিয়ে খেতে পারেন, কোনো সবজি দিয়ে খেতে পারেন, যা খুশি দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, বিনা ঝামেলায়। আর সবাই বানাতে পারবে। একদম সব টিক্স আপনাদের বলে দিয়েছি, একদম সব একদম গুরুত্বপূর্ণ টিক্সগুলো সব একদম দিয়ে দিলাম একদম। দেখুন বন্ধুরা, একদম ফুলে আছে, দেখছেন, এই দেখুন ফুলে। এটা আমাদের মাটির পাত্র, তো ওই জন্য মাটির পাত্রর একটা মিটমেট একটা সুন্দর একটা সুগন্ধ থাকে। আর যতবার আপনি দেবেন ততবার একবার করে একটু নেড়ে চেড়ে দেবেন, দিলে কি হবে, ব্যাটারটা তো এক জায়গায় না তো জমে যাবে। শীতকাল পিঠা এই দুটো বন্ধুরা একসঙ্গেই চলে। শীতকাল হবে আর পিঠা হবে না, আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি, চিতই পিঠার রেসিপি, সঙ্গে মজাদার খেজুরের গুড়।
আমার তো বন্ধুরা খুব ফেভারিট। আর এই পিঠার বন্ধুরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম রয়েছে, আপনাদের ওখানে কি নাম কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর দেখাই কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা পিঠা দেখুন, সামনটা এত সুন্দর আর পিছনটা দেখুন কত সুন্দর, দুর্দান্ত পিঠা। এটা কিন্তু এইরকম দেখতে লাগে, শক্ত কিন্তু নয়। এই দেখুন, দেখছেন কত সুন্দর, দেখুন সবাই কিন্তু খেতে পারবে, মানে ছোটরাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে, পরিবারের সবার জন্য একদম জমজমাটি পিঠা। আর আমি দেখাই কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর জালিদার, দেখুন খালি বন্ধুরা পিঠাটা একদমই জালিদার, কাটলে বোঝা যাবে আরো। দেখছেন, এই দেখুন কতটা সুন্দর জালিদার, দেখুন সুন্দর। সবাই খেতে পারবেন। আর এটা না একদিন রেখেও খাওয়া যায়, যেহেতু এখন ঠান্ডার সময়, আমাদের গ্রাম অঞ্চলের কথা বলছি, এটা কিন্তু রাখলেও কিন্তু চলবে। এবার শুরু করব। আর গুড় দিয়ে, এই দেখুন মজাদার গুড়, পিঠে খেজুরের গুড়। খাচ্ছে মিঠে দিয়ে আমরা, হ্যাঁ। আর পরের পিঠে বড় মিঠে বলে। কেউ যদি বানিয়ে কাউকে খায় এই আরো দেখুন, ভালো লাগে। খেজুরের গুড় দিয়ে। লাজবাব বন্ধুরা। দারুণ, শীতের শুরুতে চিতই পিঠে দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আর শুধুমাত্র গ্রাম অঞ্চলেই নয়, এই সময় কিন্তু শহরের দিকে বন্ধুরা নিশ্চয়ই বানান পিঠা। আর ঠান্ডার সময় পিঠা খেতেও বন্ধুরা বেশ দারুণ লাগে। আমাদের গ্রামের মানুষজন তো খুব খায় এই পিঠা, চিতই পিঠা। এই পিঠা বাবুকে একটু দিই। এই পিঠা বন্ধু আমি বলতে যাচ্ছিলাম, দুখানা খেয়ে বন্ধুরা ঠিক মন ভরবে না। মন ভরে না বন্ধুরা। এটা ভালো লাগার জিনিস। আর যেহেতু একদম মাটির জিনিসে বানানো হয়েছে, মাটির যে পাত্রে সেটা বানানো হয়েছে আমাদের, যা যা মাটির সুন্দর একটা গন্ধ কিন্তু এর মধ্যে অ্যাড রয়েছে, যে ফ্লেভারও বলতে পারেন অনেকে। ভালো লাগছে। আর সেই সঙ্গে এই রকমের খেজুরের গুড় পেলে আর কোনো কথাই হয় না। এই পিঠেটা খেজুরের গুড় দিয়েই ভালো লাগে। হুম।